এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। রবীন্দ্রনাথ ঠাকুর। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান দুজনই বলেছেন যে সামাজিক মাধ্যম বা এই সিনেমা বয়কটের বিরুদ্ধে একটা কথা বলেছেন, এবং মমতা ব্যানার্জি ওখানে বসে আছেন, আপনার ছবি আরো অনেক কিছু বলেছে। বিকজ আমার মনে হয় যে একটু ওয়াকিবহাল হওয়া উচিত যে কাকে ব্যাক করছে। এক একজন আবার সেই ওরা ঠাউরেছে বিরাট অ্যান্টি বিজেপি, ওদিকে তো কিছু কাজু ফাজু খাইয়েছে অমিত শাহকে, এবং পরিষ্কার মাঝে মাঝে দৌড়ে গিয়ে গড়ে একা যা বলার বলে। আচ্ছা, ওয়্যার ইজ দ্যাট চ্যাপ গন মিসিং? ওই ওদের পরিবারের যে আরেকজন আছে, সে যে কী বারাসতের মধুপাল, তার সামনে 200 পুলিশ লাগিয়ে রাখে, কেউ ক্যাপ পিস্তল দিয়েও কেউ ইয়ে করবে না। তো এই ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো ওরা হাস্যাস্পদ, কিন্তু উনি প্রত্যেক দিনই একটা কিছু বলেন। প্রথম দিকে হয়তো না জেনে বলতেন, বিদ্যাজয়ের ওর তো সিনেমা সবার জানার কথা না, জ্যোতি বসুর কোনো কিচ্ছু জানতেন না, কিছু বলে বুদ্ধকে জিজ্ঞেস করো। তো ওর হি হ্যাড নো প্রিটেনশনস। অন্য ব্যাপারে পড়াশোনা ছিল, সবার তো সব কিছু জানার দরকার না। আরেকটা হলো, আমার মনে হয় যে উনি যদি একটা সিনেমা করেন না, সেটা আমি প্রডিউস করবো, কারণ ওটা অবধারিত হিট হবে। তো সেইটা ওদের জন্যই খালি খারাপ লাগে যে আমায় ফোন করেছিল যে দাদা আমরা তো অ্যাফোর্ড করতে পারছি না। আমি কতজন আছে, বললো 30 জন না 35 জন। আমার আর এক সময় ভেবেছিলাম আমাদের টিকিটগুলো কেটে দেবো, তারপরে দেখলাম কি 2 দিন বাদেই বললো যে আমরা এই সিঙ্গল স্ক্রিনে দেখছি, কিন্তু এই জিএসটি। আমি বললাম দেখো এইটা তো আমার তো ফাইন্যান্স ইয়ের সাথে কিছু নেই, আর জার্নালিস্টরা তোমাদের মতোই এসে আমার বিয়ের থেকে নন্দনে কেন দেখাচ্ছে না। আমি বললাম আচ্ছা এইটা কেন আমাকে প্রশ্ন করা আছে, আমি তো ওদের কর্তৃপক্ষের একজনও নই। তারপর ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, একজন বললো ওখানে বলেছিলাম সে খুব খারাপ ব্যবহার করেছে। আমি বললাম তার ব্যবহারের দায়িত্ব তো আমি নিতে পারি না, সেই ভদ্রলোক তো গুলিয়ে ও আমায় দেখলেই লুকিয়ে পড়ে। হ্যাঁ, কারণ আছে যে এটার জন্য, মানে অনিক দত্তের জন্য সিনেমাগুলো চলে না, আর তো কোনো পরিচালক এই সমস্যাটার সম্মুখীন হয় না, এটাও তো বাস্তব না। আদিত্য বিক্রম ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, ওটা দেখলেই বুঝতে পারবে কেন ওটা দেওয়া হয়। আমি ছবিটা দেখলাম, তারপর বুঝলাম ও খুবই ভদ্র, ওর কিছু বলে টলে না। প্লাস এক সময় ওর খুব যোগাযোগ ছিল, একটা ক্লোজ দিয়েছিল, তাতেও লাভ হয়নি আর কি। মানে আমি দেখেছি ওখানে অনেক বড় বড় ফিল্ম মেকার হ্যাঁ তারা চুপ করে কিছু বলার, মানে কে ঠিক করছে ওখানে। ওটা একটা KIFF তো চড়কের মেলা। মানে প্রথমে সৌমিত্র দাস সার্কাস বলেছিল, পরের দিকে অন্য কারণে ওকে অনেকগুলো জিনিস দুঃখ করেছেন মেনে নিতে। যাই হোক, এখন আমি ওগুলো নিয়ে বলতে চাই না। এইটাতে একটু নড়েছে মনে হলো, নড়ে চড়ে বসেছে। যে কতদিন নাড়াচাড়াটা থাকবে, আবার কবে তৃতীয় পড়বে, সেগুলো কিচ্ছু আমি জানি না, এর আউটকাম কিছু জানি না। এরকম অজস্র ফুটে যাচ্ছে কাল রাত্রে কীভাবে ওদের গেস্ট অ্যাকচুয়ালি, মানে গেস্টে বলতে ফিজিক্যালি একদম রাস্তার ওপর, আই ডোন্ট নো সেই রাস্তাটা কতটা স্মুথ বা ইয়ে ছিল। কিছু কিছু চিৎকার কিন্তু অ্যাকচুয়ালি ব্যথা লাগার চিৎকারও ছিল, সেই জিনিসটা কিন্তু হয়নি। মানে দে ডিড নট ফাইট ব্যাক উইথ দ্য পুলিশ, বাট দে রেজিস্টেড, এবং রেজিস্টেড ভেরি ফার্মলি। অবভিয়াসলি তুমি যদি ওর কত দেখলাম, আমি বললাম আন্দোলনকারীদের থেকে বোধহয় পুলিশ বেশি সঙ্গে। আপনার কি আমার মতো এই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে কিঞ্চিত? তাহলে আপনার পরিচিত বান্ধবদেরও একটু এই অস্বস্তিতে ফেলুন। মানবিক হওয়ার লেকচার দিতে হবে না। হ্যাঁ, চাক্ষুষ করেছিল কি না জানি না, কিন্তু টিভিতে নিশ্চয়ই দেখেছে কীভাবে গভীর রাত্রে অসংখ্য পুলিশ লাগিয়ে তার মা আর অন্যান্যদের টেনে হিঁচড়ে ওই জায়গা থেকে তুলে তাড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রসন্ন বলেছে যে সত্যজিৎ ছবি আঁকতে পারতেন না, ওর একটা বিকৃত ছবি, আমার একটা বিশাল স্প্যাট হয়েছে একটা চ্যানেলে, তাদের কাছে কিছুতেই ওইটা জোগাড় করত। অন্যরা মাথা নিচু করে সুর ভীষণ প্রদবাদী টাইপের এমনিতে ছিল। গায়কটা আমায় জিজ্ঞেস করেছিল যে অডিয়েন্সে অনিক দত্ত আছেন, আমি আমার প্রোগ্রামটার একটু আগে পৌঁছে গেছি, আর তো ওনার কোনো প্রশ্ন আছে? আমি বললাম না, একদম প্রশ্ন নেই, কারণ প্রশ্ন অনেক করা হয়ে গেছে, এখন উত্তরগুলো খুঁজছি। তো কিন্তু যখন বলুন না কিছু, কি একটা বাঙালিরা নিজেদের ঢাক বাজাতে পারে না বা এরকম কিছু। আমি বললাম বাপরে, এখানে বাঙালিরাই সবচেয়ে বেশি চড়াম করে বাজাচ্ছে, তাতে ওনার চাকরি যাবে, সুতরাং উঠে একটা কিছু বলেছেন। তখন আমি বললাম যে শুনুন দাদা, আপনি নাকি বলেছেন, তো আপনি তো আবার বলেছেন নিয়ে সাংঘাতিক পেন্টার, বন্দোবস্ত করে দিয়েছেন, এনার সাংঘাতিক সব কীর্তি। হঠাৎ মানে এইগুলো নিয়ে ছবি টবি কেউ করে না, যে আমেরিকার
হিলারি ক্লিন্টন, তখন আমাদের সেক্রেটারি অফ স্টেট ছিল, সে আসছে রায়চকের এনার ইয়েতে, আর কী হচ্ছে মানে একটা বিরাট গ্যাংিং আপ হয়েছিল, ইন্টারন্যাশনাল গ্যাংিং আপ, এরা জানে। এবং এই আমি বলি লেফট সিপিএমও এইগুলোকে পুটুর পুটুর ওইভাবে আর বিরাট একটা প্রবন্ধ লিখলে কিছু হবে না। সো কেউ কেউ করছে, আবার ওটা করলে বলে যে কি টুম্পা সোনা আমায় জিজ্ঞেস করেছিল এটা কি নন্দনে চলে, এবং নন্দনে চলার জন্যে না, আর ওই সলিল চৌধুরীর ইয়ে ধরে কতদিন কাছা ধরে ঝুলবে। দে আর টকিং ইন দিস থিং, কিন্তু এক্সট্রিমলি ওয়েল রিটেন, স্মার্টলি রিটেন। আমি এরকম অনেক বিজ্ঞাপন করতাম যে একেবারে সাবঅল্টার না হলেও মানে রকের ভাষা, কিন্তু সেটা দিয়ে একটা কিছু করা, সে ভীষণ ইয়ে টাইপের ইংরেজ টাইপের আপ মার্কেট ইয়েও থাকতো, আবার যখন যেরকম দরকার। জিনিসটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলে, এটা হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ, মানে একটা দ্বন্দ্বের মতো, দাঁড়ার মতো, যে কি চায়। কারণ ইয়ে দেখলাম আমাদের টিএমসি বলছে মানুষ যা চায় পার্টিটা সেরকম হবে, তো তার মানে মানুষ এতদিন যেটা চেয়েছিল সেরকম ছিল না পার্টিটা, তাহলে ভোটগুলো পেয়েছিল কী করে? কতটা সেখানে ভায়োলেন্সটা তো দেখতেই পাই আমরা। এবং সব সময়ই ছিল এই একটা প্রবণতা আছে কিছু লোকের জাস্টিফাই করার জন্য। প্রথমত সবসময় ছিল, তাতে কী হয়েছে, আগে সতীদাহ ছিল, তো সেটা করছেন না কেন, বা এছে। আর দ্বিতীয়ত সবাইকে এক করে দেওয়ার, মানে আচ্ছা আমরা করছি, ওরাও তো করেছে, ওরা ইউপিতে করেছে, এরা মরিজ্জাপিতে করেছে, এবং অনেক জায়গায় যেখানে কোনো কম্প্যারিজন নেই, কেউ তো ত্রুটিমুক্ত না কোনো মানুষ বা পার্টি বা কিছু, কম বেশি এদিক ওদিক হবে। কিন্তু একটা যদি না স্কেল অফ 10 2 হয় আর একটা যদি 9 হয়, তাহলে তো তার মধ্যে একটা পার্থক্য। ওভারঅল বলতে পারি এটা খারাপ নয়, মানে যদি সেটা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরি সেটা খারাপ, যে 2 সে ভালো, 2 যেটা সেটা 0 হলে খুব ভালো, কিন্তু 0 এরা 0 ইয়েতে হতে পারে, বিধানসভা বা এতে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি 0 কোনো দিন মানে ত্রুটির দিক থেকে ত্রুটিমুক্ত সম্পূর্ণ সম্ভব না, কারণ এটা একটা বিরাট ইনফ্রাস্ট্রাকচার যে কোনো দেশে যে কোনো সময়। তো উই উইল চুজ দ্য বেটার অপশন। সেইখানে আমি যেটা বলেছিলাম সেটার জন্য বলিনি, নন্দিনী আমাদের স্কুলের মেয়ে, মানে কিছুদিন পড়েছে, এবং অত্যন্ত আমি যেটুকু দেখেছিলাম ভীষণ অমায়িক, ভীষণ ভদ্র, শিক্ষিত, এবং খালি শিক্ষা দিয়ে হয় না, মানে স্কুলিং ইজ নট এডুকেশন, এডুকেটেড ইন দ্য রাইট সেন্স অফ দ্য টার্ম। এবং ওখানকার যাদবপুরের যার ছাত্রছাত্রীরা তাদের কাছে খুবই প্রিয়, সেটাও আমি শুনেছি, জানি ইয়ে। এবং দেখলেই মনে হতো, কিছু লোক আছে সে বলে দিস ইজ টু মাইল্ড, বুদ্ধ ভীষণ নরম লোক ছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন হবে। এই যে আমাদের একটা বুঝিয়েছে যে চাণক্যর মতো কুটিল না হলে, ডিপ্লোম্যাটিক না হলে প্রশাসক হওয়া যায় না, প্রশাসক না হওয়া যায় না, তার মধ্যে একটা নেগেটিভ ইয়েও থাকে, বা অপারেসিভ যদি না হয়, হ্যাঁ, দাবড়িয়ে দিয়ে এটা বলেন, আমি জানি না এটা সত্যি কিনা, জ্যোতিবাবু থাকলে কান ধরে তুলে দিত। এখন প্রথমত কান ধরে তোলাটা কি খুব বাঞ্ছনীয় নাকি, মানে সে তুমি অধর্ম হইলে আমি উত্তম হইব না কেন, তার জন্যে হোয়াট ইজ দ্য প্রাইস ইউ আর পেইং সেইটা দেখে, তাহলে স্টালিনও জাস্টিফাইড, মাও জেডং জাস্টিফাইড। অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, ওদিকে তো মানে খালি আমরা ফ্যাসিস্ট বলতে মুসলিনি এবং হিটলার ইত্যাদি বলি, তারাও কিন্তু একটা পপুলিস্ট চেহারা নিয়ে এসেছিল, বিরাট মানে ভোট পেয়ে এসেছিল, তারপর যা হওয়ার হয়েছে। যদি দেখায়নি তাতে আমার কোনো ইয়ে নেই, কারণ এই ছবিটা অপরাজিত, টরন্টো, টিফ, ভেনিস, বার্লিন, কান আগে ছিল, এখন নতুন এগুলোর মধ্যে বেশ নাম করা। তারপর ব্রিক্সে, যেটা এবার সাংহাইতে হলো, সেখানেও স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। এই রিসেন্টলি আবার অনেকগুলো ভারতীয় অ্যাওয়ার্ড, যিনি হেড ছিলেন উনি একটা আরম্ভ করেছিলেন, সেটাতে বেস্ট ফিল্ম, বেস্ট ইয়ে হলো। তারপর আবার এতে দেখাচ্ছে, এখন থার্ড আইতে দেখাচ্ছে, এবং বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় কম বেশি, কিন্তু টিফ দেখাতে পারছে টরন্টো, কলকাতা পারছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে ওদের
মনে হয়নি যে দেখানোর মতো ছবি। কিন্তু এই যে বালক হিল্ল, এবং আমার মনে হয় যে যত এটা হয় যে এ কিছু জানে না, মূর্খ আনা তানা ইত্যাদি, তত তাদের সুবিধা হয়, আইডেন্টিফাই করে আমিও মূর্খ উনিও মূর্খ, ওকে ভর্তি। তো আর না কিছু জন মানে আর আপনার কিছু কিছু ডাইভার্ট করার জন্য বলা হয়। উনি জানেন এটা নিয়ে 3 দিন কথা হবে, হ্যাঁ, যে কী নাম আমাদের কিৎসা শেলি না কার সাথে শেক্সপিয়ারের সাথে ব্রেকফাস্ট করেছিলেন রবীন্দ্রনাথ, দেখেছে 3 দিন পুরো ইয়ে। সুতরাং গণ্ডগোলের নিউজ থাকলেই একটা করে এরম ছাড়ে। আর স্টক তো প্রচুর। ওর ওর পরিবারেও তো একজন ইয়েকে দিয়ে বর্ণপরিচয় লিখিয়ে দিয়েছে, আমাদের মাতঙ্গিনী হাজরা, মানে তিনি বোধহয় নড়ে লাশ, ওর বাড়ির লোকজন। আর তার যে ওইটা পড়ে শিখেছে সে সেরকমই তার বুদ্ধিবাদ দেওয়া হবে, গাম্বাট একটা ফলস কি একটা ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এনিওয়ে, তো এই হলো ব্যাপার আর কি, সেটা ওদেরই প্রবলেম। আমরা ইয়েও না, এবং ওই যে আঙুর ফল টক সেটা না। আরে ইয়ে কী নাম, ভেনিসের ছবি দেখিয়েছে, ভেনিসে অপরাজিত গেছিল সত্যজিৎ রায়, সেখানে দিয়েছে আদিত্য বিক্রম। আগে ওর একটা কানেকশন ছিল, সেই জন্য হয়তো হাত দিত না। আমি জোনাকিও ওখানেই দেখেছি, আর আসা যাওয়ার মাঝে আগে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ক্যারেক্টার্স, তাকে ছবি শুটিং বন্ধ করে দিল। আমি তখন ভাবছি ও তো অনেক, আমাকে ফোন করেছে যে অনেকদা এই হয়েছে। আমি বললাম তুমি আমাকে, তোমার তো প্রচুর মানে পাওয়ারফুল লোকজনের সাথে, না আমি ওই রুটে যাব না। পরবর্তীকালে বুঝলাম কেন। তো তাকে করলো, হলো, ভেনিসে গেল, তার ছবি কলকাতায় রিলিজই করলো না। আর এটা যে চলবে ভুলে যাও যে, আর এটা কিন্তু ওর নর্মালি যেগুলো খুব ইন্ডালজেন্ট, একটু বিমূর্ত, প্রথমটাও খুব একটা বিমূর্ত, সেকেন্ডটা ছিল জোনাকি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই দেখেছি। বলে আপনি দাঁড়িয়ে দেখলে আমি বললাম তো কী আছে, আমি কাউকে টেনে তুলে দিয়ে বসবো না। তো তখনও দাঁড়ানোর অবস্থা ছিল পুরো, একটা এনগেজিং ছবি যদি আর দাঁড়ানো যায়। সে চলে গেছে বম্বে, আর কলকাতায় কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। আর তুই দিয়ে তাড়িয়ে দিস। কলকাতার অনেক ছেলে এখন কানে ডকুমেন্টারিতে, সে আর তার বান্ধবী মিলে ফার্স্ট প্রাইজ পেয়েছে, যেখানে অলিভার স্টোনে, এদের নাম জানেই না। পরের বারও একটা বাঙালি ছেলে, আরেকটা কোথায় জানি বা ভুলে গেলাম, মানে বেশ তাদের ছবিও এখানে দেখলাম। মানে আসছেই না, সে দেবেই না, মানে কেআইএফটাকে এখন কিছু মনেই করে না পদের। ওই যে ইয়েতে যারা বসছিল তাদের পুরো শ্রদ্ধা রেখে বলছি, অমিতাভ বচ্চন একসাথে 3টে ছবি দেখেছিলাম একদিনে যখন ফ্যান ছিলাম, অন্য ইয়েতে পরিপ্রেক্ষিতে, এবং উনি প্রিপেয়ার করে আসেন, এবং উনি, কিন্তু ওদের কি মনে হয় একটা গ্রুপ রয়েছে যারা ভাবেন যে উনি মানে মোদিকে চ্যালেঞ্জ করার দিয়ে 5 বারটাটের একটা ট্রিপ আছে। তো সেটা যে আদৌ না, সেইটুকু একটু খোঁজ করে এ করলে পারেন, যে বা উল্টো তাকে আরও বেশি দিচ্ছে ইনডাইরেক্টলি। তো সেটা একটা। আর আরেকটা হলো যে, মানে সেদিন এখন সবাই জিজ্ঞেস করছে ওয়াই শাহরুখ খান, নট সৌরভ, নট অমর্ত্য সেন, নট অভিজিৎ বিনায়ক। মিঠুন চক্রবর্তীটা অনেকের হয়তো বলেছে, আমি কিন্তু প্রথম থেকে ডুয়ে যে বেরিয়েছিলাম, আর কোনো ইনভিটেশনে যাইনি। আমাকে একটা ক্লোজিং সেরিমনিতে, সে ফ্যাশারে পড়বে, আমি তার নাম বলবো না, সে তখন পুরো এটা চার্জে ছিল, ক্লোজিং তখন না ওরা বলছে যে এই বলতিস তো, যে সব তো গালি দেয় তাকে করে দেবে, মুখপত্র করে দেবে, বা কিছু যুব কিছু করে দেবে। আমার সবাই বলে তুই এত বলিস, তোকে কোন দিন দৌড়ে করে দেবে। একটা ভালো লোক ভুল করে হয়তো একটা খারাপ কাজ করতেও পারে, হ্যাঁ, মানে এরকম তো হয় না কোনো মানুষ যে একদম কমপ্লিটলিতে সে পারফেক্ট, কোনো তাতে কোনো ফাটল নেই, চিন নেই। হিউম্যান ইয়ের মধ্যে কমপ্লেক্সিটি আছে, কিছু ফলিজ আছে, সেগুলো। কিন্তু উল্টোটা কিন্তু না, একজন খারাপ লোক ভুল করে ভালো কাজ করার সম্ভাবনা খুব কম। তো আমরা কাকে ডেকে আনবো? প্রথমে তো তুমি যেটা এফেক্টিভ করবে সেটার একটা পলিসি হবে, বা সেটার একটা কি বলবো, একটা নিয়ত, হিন্দিতে যেটা বলে ইন্টেনশন, সেই ইন্টেনশনটা ভালো হবে। সেটা তো একটা ভালো লোকের পক্ষেই হওয়া সম্ভব। সে যেই পার্টিরই হোক, যেই মতাদর্শই সে আসুক, যে মার্কস পড়ে বা না পড়ে, তার কিন্তু সেটা অ্যাজ আ হিউম্যান বিইং ভালো হলে তার ভালো, মানে ভালো বলতে তো ওরকম ইচ্ছা কী বলবো, বড় আলোচনা যে রিলেটিভ টার্ম, আপেক্ষিক আর কি, তোমার কাছে যা ভালো আমার কাছে, কিন্তু একটা ওভারঅল ব্যাপার আছে। তো কেন এখন হঠাৎ বুদ্ধবাবু চতুর্দিকে, অপোজিশনের লোকেরাও কেউ বলতে পারবে না এই লোকটা খুব, যেটা একসময় ওই রক্তভক্ত দ্যুতিমূর্তি,
এইসব বলেছিল, সে বলতে দ্বিধাবোধ করে কমপ্লিটলি। জগদীশ ধনকর সে হলো উল্টো দিকের রাইট উইংয়ের লোক, সে এখানে এসে প্রথমে দেখতে হবে যে এরকম একটা লোক এখনও আছে, যেমন একটা ছোট্ট ঘরে, ইটস অলমোস্ট আনবিলিভেবল। হ্যাঁ, তো সেইটা এখন, কারণ সেটাও অ্যাপিল করছে লোকের, কিন্তু যেটা তুমি বলার চেষ্টা করছো বা অন্যরা বলছে যে তখন একটা খারাপ কাজ করলে এখন খারাপ কাজটা হতো না আর কি। তো ডাজ দ্যাট জাস্টিফাই? মানে আমরা একাধারে যদি করে তখন আমরা বলছি এরকম অত্যাচার, আনাতানা, অমানবিক, এই সেই অত্যাচারী, স্বৈরাচারী, আবার যখন সেটা কেউ করছে না তাকে বলছি তুমি কেন হচ্ছ না স্বৈরাচারী। সেটা হয়তো হতো, খুব অনেকে বলে জ্যোতিবাবু থাকলে হতো। আর এনার মধ্যে কিছু সুকোমল বৃত্তি ইত্যাদি ছিল, কবিতা টবিতা পড়া, অন্য গল্প টল্প পড়া, আমার মনে হয় ক্রিকেট নিয়েই আছে এটা, যেটা জ্যোতিবাবুকে কিছুটা বেরসিক বলতো, একটু গোমড়ামুখো টাইপের। ওর একটা অন্যরকম ইয়ে ছিল, সেটা ভালো খারাপ। আমার পার্সোনালি অ্যাজ এ হিউম্যান বিং আমার একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে দুজনের, আমি বললাম যে ইন আ ওয়ে আপিল যদি দেখতে হয় তাহলে আমার অবশ্যই, কারণ আমি রিলেট করতে পারি বেশি। ওই লোকটাকে একটু দূরের লোক মনে, কেউ তো বলে ওর সাথে নাকি কথা না বলে চলে যেত, আমার কোনো দিন মনে হয়নি দাম্ভিক। ওই সবার সাথে গিয়ে ন্যাকা পিয়ারগিরি করার ওর কাজ না, ওকে দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট কাজ, আমরা ইলেক্ট করে দিয়েছি, সেই কাজগুলো ওর করার দরকার। তার ফাঁকে ওর রেক্রিয়েশনের জন্য নন্দনে যাক, চিড়িয়াখানায় যাক, সেটা তার ব্যাপার। কিন্তু ওই সবার সাথে হ্যাঁ হু আর বেশি ইয়ে করার তো কোনো প্রয়োজন আছে বলে, বা এই সাহিত্য ইয়ের নাম করে সেটা চরম অসংস্কৃতি বা অপসংস্কৃতির কে ডেকে আনা। কারণ একজনের ইচ্ছের ওপর ছেড়ে দিলে তার ইচ্ছেগুলো, তার রুচিটা আমার ঘাড়ে উঠবে। আরে কেন রে ভাই, আমি বলছি না যে আমার রুচিটা না, কিন্তু একটা তো নিউট্রাল বোর্ড হতে হবে যেখানে, যেটা এখানে তো যারা আছেন সবাই জানে কারে তারা আছে, তাদের নিজেদের কেউ কেউ সত্যি তারা গুণী শিল্পী, কিন্তু তারা ওটা বলবেন না। তাহলে আমাকে বলতে হতো না নন্দনের ব্যাপারে। অনেকে ছিলেন যাদের এটা দৃষ্টিকটু রেগেছে, যেটার প্রমাণ হলো তারপর থেকে আর সেটা করা হয়নি। আমি এরকমও শুনেছি যে তারপর একটা মিটিং ছিল, একটা ছোট্ট ক্লিপ মমতা ব্যানার্জিও শুনেছি, উনি বলছেন যে হ্যাঁ এত ছবি লাগাও কেন, অ্যাজ ইফ আরে আপনি খেয়াল রাখুন, আপনি যাচ্ছেন ওখানে বিয়ে করতে, ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করছে, আপনার চোখে পড়েনি, অন্যদের যেটা হয় আর কি, অন্যরা লাগিয়েছে, হ্যাঁ লাগিয়েছে, কিন্তু ওই আর কি একটি কাজ জীবনের অন্তত করতে পেরেছি, সেটাও আমার ওখানে সত্যজিৎ রায়ের একটা ব্যাপার ছিল বলে সেইটা আর নিতে পারিনি বলে না। আর আমার মনে হয় কিছু অল্প বয়সী ছেলে মেয়েদের দেখে যারা উঠে আসছে, ইভেন রাজনীতিতে, আমি তো সেরকম ছেলে মেয়ে সারা ভারতবর্ষের কোনো পার্টিতেই দেখিনি। হ্যাঁ, আমাদের বলছি এসএফআই এবং ডিওয়াইএফআই, এদের সাথে আমি বেশ ক্লোজলি, আমিও যদিও কোনো সেইভাবে মানে কার্ড হোল্ডার বা দলের ইয়ে নেই, আমি সমর্থনটা আমার ওই ভোট দিয়ে দেওয়া। এখন আস্তে আস্তে এসছে, তার আগে 2011-এর আগে আমি একেবারে ইন্টারেস্টেড এনি পার্টি, কাউকে কোনো জায়গায় কোনোভাবে চিনতাম। এই জায়গায় ঘটনাচক্রে ওটা হয়েছে, বাট আই এম অ্যামেজড যে এই ছেলেমেয়েগুলোকে তো সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া উচিত। এক পিস ঐশী বসে আছে ইয়েতে, জেএনইউতে, ও ওখানেই মানে বাঙালি বলে এখানে না, মানে আছে নিশ্চয়ই কিছু কিছু ইয়েদের আপেরা, দীপশিতা আছে না অনেকে, দীপশিতা, ঐশী, তোমার সৃজন সত্যিই সৃজন, ওর সৃজনশীল কাজটা যেরকম কবিতা লেখে, ওর কবিতার বইটা আমি ইয়ে করলাম, আমি যদিও বিরাট বুঝি না কবিতা, তাও বলাতে গেলাম। ওর বাবা ডাক্তার, ও ইচ্ছে করলেই ওইগুলো করে। আর অনেক, একটা ছেলে নিতে এসেছিলাম, তুমি কী করো বলে, এই আইএসআই থেকে পাস করলাম, দেখি মাস্টার্সটা এখানে যদি পাই। মানে বলো কী হে, তুই তো ইমিডিয়েটলি তোমার বসে রয়েছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি। বলে না স্যার আমি এখানেই থাকবো। হ্যালো, ও বলছো 3 বছর বাদে ঠিক হয়তো এসে গোল্ড মেডেলটা ফেরত দিয়ে যাবে, কলার বা কিছু, কিন্তু তোমার এখানে কে বললো যে না আপনি আমার নাম্বারটা নিন, আমি আপনার নাম্বার আমি নেব না, যদি আপনার মনে থাকে যে জাস্ট একটা কোনো ইয়েতে যে 3 বছর বাদে আমার একটা ফোন করুন। ওরা অ্যাকচুয়ালি মানে এগুলোর কথাগুলোর মানে আমি পুরো বুঝি না, কমিউনিস্ট ইত্যাদি, কিন্তু বেশ সৎ ভালো লোকজন, মানে যাদের দেখে শ্রদ্ধা ভক্তি হয়, এরকম অনেককে দেখেছি।
যাদের মতো আমি নেই, আমার সেই ক্ষমতা নেই, আমার সেই যোগ্যতা নেই। অনেকে বলে যে কেন কালকে সকালবেলা উঠে আমি আজকে কমিউনিস্ট হয়ে গেলাম, তো হয় না। এটা একটা অধ্যাবসায় লাগে, অনেক স্যাক্রিফাইস লাগে ইত্যাদি, সেগুলো কোনোটাই আমার নেই, এবং পঠনও নেই। তো এরা অ্যাকচুয়ালি একটা কমিউন, মানে বললো বন্ধুরা মিলে এ টিউশন করে, ও একটা চাকরি করে, এ করে, কিন্তু ফুল টাইম ইন পলিটিক্স। যারা ফুল টাইম ইন পলিটিক্স আসছে, এখন একটা পার্টির সাথে আসছে যেই পার্টি ইজ নট ইন পাওয়ার অ্যান্ড কোনো ফোরসিয়েবল ফিউচার, এই মুহূর্তে হয়তো একটুখানি জেগে উঠেছে, এবং সেই জেগে ওঠার কারণ কিন্তু এরা, বিকজ ইউথ ইজ অলওয়েজ ইম্পেশেন্ট, আর ছটফটে ব্যাপারটাও আছে, কিন্তু খুব শর্ট। এই যে ইয়েতে তখন মনে হয় যে এই 20 তারিখের এটা আমি, মীনাক্ষী বললো, আমি ভিডিও করে পাঠিয়ে দিয়েছি, যা সে কী লাভ হবে আমি জানি না, কিন্তু মনে হয় যে এদের দেখে একটু মানে আশাবাদী হচ্ছি, যেরকম ওয়েট, যেরকম শতরূপ যেরকম কথা বলে, হ্যাঁ, এমনকি মানে ধারালো চেহারাগুলো সবাই মানে দেখে ইয়ে হয়। মানে আমি বলছি না যে গুড লুকিং সেটার জন্য, কিন্তু ওরা প্রত্যেকে, তুমি প্রতিকূলের মধ্যে দেখো একটা কীরকম ইয়ে, আরও অনেকে আছে যারা অত ফোরফ্রন্টে আসেন। ময়ূক টয়ূক আছে, কিন্তু আরেকটি ছেলে খড়দার থেকে, আমি নামটা ভুলে যাচ্ছি, ইঞ্জিনিয়ার, সে তো ইঞ্জিনিয়ার, সে যাই করতে পারে, এত বিনম্র, একটাও কিছু বললো না কোনো অপোজিশন। তো আমি এদের বলি ওই রকম করলে হবে না, ও খুবই ভালো অ্যাসেট থাকবে, শ্রমিক লাইব্রেরি, অ্যাকাডেমিক, চিন্তন। আমি বললাম এখন বেশি চিন্তা করো না, এখন কাজটা করো।